উফ, রাত্রি, একটু চুপ করে বস তো। সারা দিন শুধু দেই দেই করে ঘুরে বেড়াস। চুলের কি অবস্থা হয়েছে দেখেছিস একবার? এত বড় হয়েছে মেয়েটা, যদি একটু যত্ন নিত। আহ মা, লাগছে তো। সব চুল কি তুমি এখন ছিঁড়ে ফেলবে নাকি? রাত্রি, একদম লড়বি না তো। চুপ করে বসে থাক। চুপ করে যে একটু বসে থাকবি তাও পারিস না তুই। শুধু কিভাবে খেলাধুলা করতে পারবি এই চিন্তা মাথায় ঘোরে সারাক্ষণ। এদিকে আবার শাহেদ কোথায় গেল? শাহেদ, ও শাহেদ, কোথায় গেলি রে? হ্যাঁ হ্যাঁ, আসছি গো গিন্নি। এ কি যে গরম পড়েছে, আর কি যে রোদ উঠেছে আজকে, বাইরে যাওয়াই যাচ্ছে না। সে কি গো, তুমি আবার কোথায় যাচ্ছ এখন? আর বলো না গো, আমার বুড়িমাটা অনেক অসুস্থ। যাই যাই, একটিবার গিয়ে তাকে দেখে আসি। বাবা বাবা, তুমি পিসি দাদিমার বাড়িতে যাবে? তাহলে আমিও যাব। আমিও গিয়ে দেখে আসবো তাকে। শোনো শোনো তোমার মেয়ের কথা। যে একটু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে, এখনই তার বাইরে যেতে হবে তোমার সাথে। সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়, তবুও তার ঘোরার শখ মেটে না। আরে গিন্নি, ওকে আর কিছু বলো না তো, ছোট মানুষ। ও কি আর এত কিছু বুঝে নাকি? ছোট মানুষ, যেতে চাচ্ছে যাক না। না বাবা, কি না কি রোগ হয়েছে আবার। আমার আবার এসবে অনেক ভয়। আচ্ছা থাক মা, তোর মা যেহেতু যেতে না বলছে, তাহলে আর তোর গিয়ে কোনো কাজ নেই। তুই বাড়িতেই থাক, আমি যাই গিন্নি। পিসিমাকে দেখেই চলে আসবো তাড়াতাড়ি। কে রে? কে যায়? শাহেদ নাকি? দাদা মশাই যে, তো এই ভোরবেলা যাচ্ছেন কোথায়? একটু হাঁটতে বেরিয়েছি। যেই গরম পড়েছে, বাড়িতে তো টিকাই যাচ্ছে না। হ্যাঁ দাদা মশাই, গায়ে একটু বাতাস লাগান। হাঁটাহাঁটি করলে শরীর অনেক ভালো থাকে। তো তুমি কোথায় যাচ্ছ এই গরমের মধ্যে? যাচ্ছি একটু বুড়িমাকে দেখতে। বুড়িমাটা অনেক অসুস্থ। তা কি হয়েছে ওনার? কি আর হবে, বয়স হয়েছে এখন, বিছানা থেকে নাকি উঠতেই পারছে না। যাব যাব বলে আর যাওয়াই হচ্ছে না। আজ যখন সময় পেলাম, ভাবলাম একটু দেখে আসি গিয়ে। আহারে, এই গরমের দিনে অসুখ বিসুখ কি আর শরীরে সয়? আচ্ছা যাও, তোমার বুড়িমাকে দেখে আসো। আমি যাই তাহলে। রাত্রি, ও রাত্রি, কোথায় গেলি রে তুই? দেখে যা তো একটিবার। ওই দেখো, মেয়েটা আবার বাইরে চলে গেছে খেলতে। কাজের সময় একটু পাওয়াও যায় না ওকে। আজকে আসুক একবার। আমাকে না বলে বাইরে যাওয়া। আসুক একবার আজকে বাসায়। কি হয়েছে মা? তুমি আপুকে কেন ডাকছো? ও বাবা, তুই আসলি? শোন বাবা, একটু বারান্দাতে বস তো। আমি একটু বাজারে গেলাম, একটা হাঁস কিনে নিয়ে আসি বাজার থেকে। আজকে তোদের হাঁসের মাংস রান্না করে খাওয়াবো। ওহো, কি মজা! তুমি আজকে আমাদের হাঁসের মাংস রান্না করে খাওয়াবে? আচ্ছা মা, তুমি যাও, আমি আছি। এই কথা বলে রানীমালা বাজারের দিকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে সে বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে অনেক হাঁটাহাঁটি করতে করতে হাঁসের দোকানে গেলেন এবং বাজার থেকে অনেক বড় একটা হাঁস কিনে এনে বাসায় আসলেন। বাসায় এসে হাঁসটা রান্না করল সুন্দর করে এবং রান্না করে সবার সামনে পরিবেশন করল। হাঁস দেখে রানীমালার এক ছেলে, এক মেয়ে ও শাহিদ মিয়া খুশি হয়ে গেলেন। তারা সবাই খুব আনন্দের সাথে হাঁসের মাংস খেলেন।